أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই বলুন بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله. مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله. صلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخام كل أديان دغره بلغ العلا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا একজন আদম সন্তান যখন মার পেটে চলে আসে, সর্বশেষ ফেরেশতারা একটা ফেরেশতা আল্লাহ পাক পাঠায় দেন, ওয়াকাতাবিহি, তার জন্য লেখা হয় সে কতদিন বাঁচবে, সে কি আমল করবে, রিজকিহি ওয়া আমালিহি ওয়া আজালিহি ওয়া শাকিয়্যুন আম সাঈদুন, এবং সে তার ভাগ্যলিপিও সেখানে লিপিবদ্ধ করা হয়। তো আমি কোন দিন সুস্থ হব, কোন দিন অসুস্থ হব, আমি কয়দিন বাঁচব, আমার মৃত্যু কোথায় হবে, সব লেখা হয়েছে মার পেটে থাকতেই। ঠিক কি না? আমি যখন মার পেটে ছিলাম সেই সময় সব সিলেকশন হয়েছে। মৃত্যু যদি কারো করোনায় হয়, সে হাজারো সতর্ক থাকার পরও তার মৃত্যু করোনাতেই হবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কারণ সিজ্জিল যার জন্য বরাদ্দ ছিল, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল যে সিজ্জিল বহন করেছিল, সেই সিজ্জিল তার মাথায় গিয়ে পড়েছে, যেটা সিদ্ধান্ত আল্লাহ অনেক আগেই দিয়েছিলেন। তো সেটা দেখা যেত, আর এখন দেখা যায় না। সিজ্জিলটা দেখা যেত সরিষার দানার চেয়েও ছোট ছিল। বিভিন্ন ব্যাখ্যায় বিভিন্ন অর্থ এসেছে। এখন করোনা দেখা যায় না, কিন্তু দেখা যায়। যন্ত্র ছাড়া দেখা যায় না, কিন্তু যন্ত্র সহ দেখা যায়। তবে করোনা আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? এটাকে কিন্তু ভিত্তিহীন বলা যাবে না। অনেকে বলে না এটাই মিসাই, না, আছে। এটা কার বাহিনী? আসতে বলেন না কেন? জোরে বলুন, কার বাহিনী? আল্লাহর বাহিনী। আল্লাহকে কি দেখা যায়? আল্লাহর বাহিনীও দেখা যায় না। আল্লাহকে দেখা যায় না, আল্লাহর বাহিনীও দেখা যায় না। যে জিনিস দেখা যায় তার শক্তি অতটুকু নয় যা দেখা যায় না। যা দেখা যায় না তার শক্তি এতটাই প্রবল, যা দেখা যাবে অবশ্যই তার চেয়ে দুর্বল। এই জন্য আমরা আল্লাহকে দেখতে পাই না। আল্লাহ যদি দেখা যেত তাহলে তার শক্তি এত প্রবল হতো না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে অদৃশ্যের উপরে, সেই মহান রবের প্রতি আমরা ঈমান এনেছি। ঈমান আনার কারণেই তো মাহফিল আসতে পেরেছি। যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন, আমরা সেই মহান রবের শানে কৃতজ্ঞতা স্বরূপ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার করে বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি আলোচনার সূচনায় খুবই পরিচিত, আমার আপনার ঠোঁটে লেগে থাকা একটা সূরা আমি তেলাওয়াত করেছি। কমন একটি সূরা থেকে আমি তেলাওয়াত দিয়েই শুরু করেছি আমার আলোচনা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বেশি না, শুধু একটা কাজ করতে বলেছেন। কয়টা কাজ? একটা কাজ। সে একটা কাজ করলে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিয়ে দিবেন। একটু আস্তে বলে সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। একটি কাজের কয়টা পুরস্কার?
এই পুরস্কার কিন্তু দুনিয়াতে পাওয়া যাবে, জান্নাত তো আছেই। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত তো আছেই, জান্নাত তো পাবোই আমরা, পাবো না ইনশাআল্লাহ? এত ইনশাআল্লাহ আসতে বললেন, একটু জোরে বলি না ভাই ইনশাআল্লাহ? গুনাহ নাই কার জীবনে? বলুন, গুনাহমুক্ত জীবন কারো আছে? বলুন, গুনাহমুক্ত জীবন কারো আছে? নাই। মানুষ যার নাম গুনাহ তার আছে। গুনাহ যদি না থাকে চোখের পানি ফেলবো কেমনে? গুনাহ যদি না থাকে, পাপ যদি না থাকে, সেজদা দেব কেমনে? গুনাহ যদি না থাকে, রাতের আধারে শেষ রাত্রে উঠে একটা অংশে দাঁড়িয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবো কেমনে? গুনার কথা মনে না হলে পরে চোখে পানি তো আসবে না। এই জন্য আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তোমরা যদি কোনো গুনার কাজে লিপ্ত না হও, লাউলাম তুযনিবু, তাহলে আমি তোমাদেরকে এই দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে পাঠায়া দিয়া তোমাদেরকে বিলুপ্ত করে এমন একটা জাতি পাঠাবো যারা দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করবে আর চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাইবে, আমি তারে মাফ করে দেব। গুনাহ করা বান্দার একটা যোগ্যতা। তাহলে আজকে থেকে আমরা সবাই গুনাহ করব। কি কথা কি বোঝা গেল? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি হলো আশার দিক। কিসের দিক? আশার দিক। বান্দা হতাশ হও কেন? গুনাহ তো হয়ে যাবে, কারণ গুনাহ করার জন্য যোগ্যতা আল্লাহ বান্দাকে দিয়েছেন। চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কামনা দিয়েছেন, আকর্ষণ করে দিয়েছেন। কিছু কিছু জিনিসকে আকর্ষণ করে দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলি আল্লাহু আকবার। মানুষের জন্য মোহগ্রস্ত করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে 6টা জিনিসকে। এর মধ্যে 1 নম্বর হলো নারী। নারীর প্রতি পুরুষের টান আছে না নাই? পুরুষের প্রতি নারীর টান আছে না নাই? এই টান থাকা জায়েজ কি না জায়েজ? বলেন বলেন। জায়েজ না হলে বান্দা পৃথিবীতে আসবে কেমনে? আকর্ষণ থাকতে হবে, কিন্তু আকর্ষণ আল্লাহ দেখতে চান বৈধ কায়দায় না অবৈধ কায়দায়? বৈধ কায়দায় দেখতে চান। আল্লাহ পাক বিয়ে চান না জেনা চান? আল্লাহ দেখতে চান বিয়ে না জেনা? কিন্তু আজকের সমাজে বিয়ে বেশি চালু না জেনা বেশি চালু? আমার ভাইরা, আমার আপনার সামনে 2টা পথ খোলা আছে। একটি পথ হলো জান্নাতের পথ, আর একটি পথ হলো জাহান্নামের পথ। জান্নাতের পথ যদি পেতে চাই, জান্নাতের পথ যদি খুঁজে নিতে চাই, অন্য কোনো পথে সেই পথ খুঁজে পাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার একটাই পথ। পথের জন্য আমরা প্রতিনিয়ত প্রত্যেকটি ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে প্রতিটি রাকাতে রাকাতে সেই দোয়াটা পড়ি, সেই পথের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আয় আল্লাহ তাআলা, সিরাতুল মুস্তাকিমের সোজা পথটা আমাকে দেখিয়ে দাও। যে পথে চির শান্তি সেই পথ আমাকে দিয়ে দাও, যে পথে চির ভ্রান্তি সেই পথ থেকে আমাকে দূরে রাখো। এই দোয়া প্রত্যেকটি নামাজে প্রত্যেকটি রাকাতে রাকাতে আছে না নাই? বলেন।
আমার ভাইয়েরা, সেই পথ থেকে শয়তান আমাকে বিচ্যুত করার জন্য হাজারো নানান পথ, বাঁকা পথ প্রস্তুত করে রেখে দিয়েছে। সমস্ত পথকে মাইনাস করে এক পথে টিকে থাকতে হবে। সেই পথ হলো সিরাতুল মুস্তাকিম। ইসলাম নিয়ে থাকতে হবে, দিন নিয়ে থাকতে হবে, কোরআন নিয়ে থাকতে হবে, রসুল নিয়ে থাকতে হবে। রসুলকে গালি দেবে জিহ্বা আমরা টেনে ছিড়ব, ঠিক কিনা? অনর মজবুত হয়ে থাকতে হবে। ইসকন কথা বলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। এদেশে আমার হিন্দু ভাইরা, বৌদ্ধরা, খ্রিস্টান ভাইরা জামাই আদরে থাকে। আমরা তাদেরকে পাহারা দেই, আমরা তাদেরকে লালন করি, এবং এমন রেকর্ডও আছে সাবেক প্রধান বিচারপতি পর্যন্ত তাদের ভিতর থেকে হয়েছে। অনেক এসপি, ডিসি, সচিব, মন্ত্রীও, আজকে ক্যাবিনেট মন্ত্রীও আছে আমাদের হিন্দু ভাইরা। আমরা তাদেরকে এত সম্মান শ্রদ্ধা করি, কিন্তু তাদের মুখ থেকে যখন মুসলিম বিরোধী আলেম ওলামারা যখন নবীর প্রেমে রাজপথে নেমেছে, তারা বলে রাজপথে নামার কারণে এদেরকে জঙ্গি বলে গালি দিচ্ছে, এবং এদের বিরুদ্ধে উস্কায় দেওয়ার জন্য তারা মাঠে পর্যন্ত নেমে তাদের মোকাবেলা করছে, তাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। সাবধান হয়ে যান। 16 কোটি তৌহিদি জনতার বাংলার জমিনে ইসলামের শেকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত। শহীদের রক্ত ঝরেছে এই বাংলার জমিনে। শাহ মাকদুম, শাহজালাল, শাহিয়ামিনী, শাহপরানের, শাহমানতের বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র মুসলমান সহ্য করতে পারবে না। ওই বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি। আমাদের কলিজার চেয়েও প্রিয়, জীবনের চাইতে প্রিয় আমাদের অস্তিত্ব রাসূলকে নিয়ে নানা ষড়যন্ত্র করা হচ্ছে, নানা কটূক্তি করা হচ্ছে। ফ্রান্সের একটি গুরুত্বপূর্ণ নগরে, সেই জায়গায় ওয়ালে রাসূলকে নিয়ে ব্যঙ্গ চিত্র করা হয়েছে, ব্যঙ্গ কার্টুন করা হয়েছে। সবার জানা আছে ব্যঙ্গ চিত্র কেমনে হয়, তার তো চিত্রই নাই। আমার নবীর কোন চিত্র আছে? কোন ছবি আছে? ছবি ছাড়া নেতা, মূর্তি ছাড়া নেতা। কারণ রাসূল মূর্তি বানানোর জন্য আসেনি, মূর্তি ভাঙার জন্য এসেছিলেন, ঠিক কিনা? তার কোন স্ট্যাচু আছে? তার কোন মূর্তি আছে? তার কোন ছবি আছে? তার ফেসবুক আইডি আছে? অথচ পৃথিবীতে সবচেয়ে ফলোয়ার কার? মুহাম্মদ সাল্লাল্লাহু, যার জনপ্রিয়তা আল্লাহ পাক কোথায় তুলে দিয়েছেন। ১৫০০ বছর আগে তার মৃত্যু, এখনো তার জনপ্রিয়তা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাকেই জনপ্রিয়তাকে আল্লাহ পাক গোটা পৃথিবীতে বুলন্দ করে দিয়েছেন। এমনকি হাসর পর্যন্ত আল্লাহ পাক তার জনপ্রিয়তা বুলন্দ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ারফা'না লাকা যিকরাক, জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূল নিজে বলেছেন বুইস্তু কাসরাতিল আসনাম, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি মূর্তিগুলোকে ভাঙার জন্য।
আমাদের সবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম জাতির পিতাকে বলুন, আবার বলুন, আবার বলুন। তিনবার এজন্য বললাম ভুল যেন হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সবচেয়ে বড় যে মামলা হয়েছিল, সেই মামলা হলো মূর্তি ভাঙ্গা মামলা। তিনি মূর্তি বানিয়েছেন না ভেঙ্গেছেন? মূর্তি মুসলমান কি বানাতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা মুমিন ছিল না মুশরিক ছিল? মুশরিকের ছেলে ইব্রাহিম মূর্তি ভাঙ্গে, আর ইব্রাহিমের ছেলে আমরা মূর্তি বানাই। আমরা কোথায় চলে গেছি আজকে? उनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। नब्ब जुगेर सभ्यता मोहे केटे फेलले सब बाधन, मस्जिद छेड़े मंदिरे गिये बासा बेधेछो हाय एखन। मस्जिद भालो लागे ना, মন্দির ভালো লাগে, রাসূলের কালাম ভালো লাগে না, রাসূলের সুন্নাহ ভালো লাগে না, তোমার দাড়ি সারা মোসরা নেতার কথা তোমার ভালো লাগে, তোমার কোরআন ভালো লাগে না, মানব রচিত আইনকে ভালো লাগে, তুমি মুসলমান কেমন করে পরিচয় দাও? মুসলমান পরিচয় দিতে হলে সব কিছু ছেড়ে দিয়া, সকল দাসত্ব ছেড়ে দিয়া একমাত্র দাসত্ব করতে হবে কার? আসতে বলবেন না কার? আমাকে বানিয়েছেন কে? আমাকে জীবন দিয়েছেন কে? আমাকে মৃত্যু করবেন কে? আমাকে জিন্দা করবেন কে? আমার বিচার করবেন কে? আমার প্রাণটা চালান কে? আমার রূহটা কার নিয়ন্ত্রণে? তার নিয়ন্ত্রণে। সে আল্লাহকে আমি ভুলে যাই কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলছেন, খুব পরিচিত আয়াত, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, সওয়াব পেয়ে যাবেন। কারণ আল্লাহর কালাম তেমন কালাম যার প্রতিটি হরফে 10টা করে নেকি। সিনেমা হলে গিয়ে আরো বড় নেকি নাকি? এই জন্য মাহফিল বন্ধ, সিনেমা হল চালু। তবে ফরিদপুর ভিন্ন, আলহামদুলিল্লাহ। আমি দারুণ খুশি হয়েছি। চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ। চেয়ারম্যান মহোদয় আজকে তিনি এই মাহফিলটার ব্যাপারে সবচেয়ে বড় উদ্যোগ তিনি নিয়েছেন। আল্লাহ তুমি চেয়ারম্যান মহোদয়কে তার উত্তম জাযা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সিনেমা হল চালু, চিড়িয়াখানা চালু, গার্মেন্ট শিল্প চালু না থাকলে শিল্প ধ্বংস হয়ে যাবে, আর মাহফিল চালু না থাকলে ঈমান ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। কোরআন তেলাওয়াত থাকতে হবে, এর আলোচনা থাকতে হবে। এটা না থাকলে ঈমান থাকবে না, ঈমান দুর্বল হয়ে পড়বে। ঈমানকে তাজা করার জন্য ওয়াজ মাহফিল দরকার আছে না নাই? ওয়াজ মাহফিলের জন্য নাকি সেন্সর বোর্ড দরকার। কে যেন বললো ওয়াজ মাহফিলের জন্য সেন্সর বোর্ড থাকা দরকার। সিনেমার জন্য যেমন সেন্সর বোর্ড থাকে, ওয়াজ মাহফিলের জন্য সেন্সর বোর্ড লাগবে। কি বেকুব কথা, কি কত বড় বেয়াদবি কথা, ঠিক কি না? কোরআনের আলোচনা করার জন্য কোনো বোর্ড দরকার আছে? যে কথা বলে সে কি দিয়ে কথা বলে? কোরআন দিয়ে। হয়তোবা কারো মিনিমাম কিছু নলেজ আছে, কথা বলে, হয়তোবা তার পরিপূর্ণ জ্ঞান না থাকতে পারে। যিনি কথা বলেন, ওয়াজ করতে আসেন, ওয়াজ করেন, তার কথার মধ্যে কি এরকম খুঁজে পাওয়া যায় যে তোমার মিছা কথা কও, ওজনে কম বেশি করো, ঘুষের কারবার করো, সুদের কারবার করো, নামাজ পড়ো না, যাকাত দিও না, এরকম কোন ওয়াজ আছে বাংলাদেশে? না। তবে হ্যাঁ আছে, কিছু কিছু দরবার আছে। পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, আছে না নাই? এরকম কিছু দরবার কিন্তু আবার আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি,
আমরা কাজ করব একটা, পুরস্কার পাবো, পুরস্কার পাবো 5টা। শুধু দুনিয়াতেই পাবো, আখিরাতে জান্নাতও পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা শুরু করে দেই। আমার সঙ্গে কি সবাই থাকতে রাজি আছেন? কতক্ষণ থাকবেন? কতক্ষণ? সারা রাত থাকবেন? আচ্ছা আপনারা থাকবেন, আমি চলে যাব। আমার তো আর সারা রাত থাকা সম্ভব না। খুবই সুন্দর, খুব ভালোবাসা আমাকে উপহার দিয়েছেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি তো আশ্চর্য হচ্ছি যে এই প্রতিকূল পরিবেশ বলবো আমি, কারণ গোটা দেশে করোনার জন্য জনসমাগমকে এড়িয়ে থাকার জন্য বারবার বলা হচ্ছে। এর মাঝে সবকিছুকে ব্রেক করে আপনারা এসেছেন কোরআনের মঞ্চে, আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি। আমি আশা করি একজন ভাইও শেষ মোনাজাত না করে এখান থেকে বিদায় নেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে 9টার দিকে উঠায় দিলে সবচেয়ে ভালো হতো, কিন্তু উঠতে একটু দেরি হয়েছে। শেষ হতেও যদি দেরি হয়, কষ্ট হবে কি আপনাদের? কারো কোনো কষ্ট? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। জোরে বলি আল্লাহু আকবার। সূরার নামটা কি বলেন? আমার নবীর বংশের নামটা কি? আমার নবীর বংশের নাম কি? কুরাইশ। তাহলে বংশের নামে সূরা আছে না নাই? কোন নামে, কোন বিষয়ে কোরআনে বাদ পড়েছে? এমন কোন বিষয় আছে? সব বিষয়ের মধ্যে আছে। কুরাইশ একটা বংশ, আলী ইমরান ওটাও বংশ, সুবহানাল্লাহ বলেন। বংশের নামে সূরা পাওয়া যায়, প্রাণীর নামে সূরা পাওয়া যায়, সূর্যের নামে সূরা পাওয়া যায়, আছে না নাই? সূরাতুশ শামস আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, কোন সাবজেক্টে কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেন নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবার। জোরে বলি আল্লাহু আকবার। এমন কোন ছোট বিষয় নাই, এমন কোন বড় বিষয় নাই যা বাদ পড়েছে। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে তুলে ধরেছেন, সবকিছু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র নিয়ে কথা বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন মুহাব্বত দিয়ে, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য নিয়ে কথা বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার জন্ম তথ্য নিয়ে কথা বলেছেন, এমব্রায়োলজি নিয়ে, ভ্রূণ তথ্য নিয়ে কথা বলেছেন। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। জোরে বলি আল্লাহু আকবার। আমাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগের আসা পানি থেকে। এক ফোঁটা পানিকে আল্লাহ রাব্বুল আলামিন সক্রিয় করে ফেললেন। সেখান থেকে কোটি কোটি শুক্রাণু থেকে বাছাই করে একটা দুটাকে আল্লাহ রাব্বুল আলামিন মার ডিম্বাণুর মধ্যে ঢুকায়া দিলেন। সেটাকে সক্রিয় করলেন, জমাট করলেন, ঝুলন্ত করলেন, আলাকা করলেন, মুদাগা করলেন, আযমা বানালেন। এরপরে ওয়ানাফাখা রূহাহু, তার মধ্যে রূহটা ঢুকায়া দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তিলে তিল আমি তোকে সেই মার পেটের মধ্যে বড় করলাম। চোখ দিলাম, কান দিলাম, হাত দিলাম, নাক দিলাম, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলাম, সবকিছু প্রস্তুত করলাম। 9টি মাসে 7টি মাসে মার পেটের ভিতরে পরিপূর্ণ করে দিয়া
আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পেটের ভিতরে সম্পূর্ণ খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ নিজে করে দিলাম না, দুনিয়ার কেউ করেছে নাকি? কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আমার আল্লাহ তার দিক থেকে আমার যে চাহিদা, সব চাহিদা তিনি পূরণ করলেন, একটু বাদ করলেন না, একটু বাদ দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি আমাকে কেমনে অস্বীকার করো? সব কিছু আমি তোমাকে পরিপূর্ণ আকারে দান করেছি, দিয়ে দিয়েছি। তোমার দায়িত্ব শুধু একটা, এই দুনিয়াতে কারো গোলামি করবে না, গোলামি করবে বান্দা তুমি একমাত্র আমার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, সেই মহান রবের তুমি গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার আগের মানুষগুলোকেও সৃষ্টি করেছেন, তার তুমি গোলামি করো, তার তুমি ইবাদত করো। ইবাদত মানে কিন্তু শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, ইবাদত মানে শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদত নয়। ইবাদত মানে হলো বান্দার ইচ্ছায় কোনো কাজ হবে না, সমস্ত কাজ হবে একমাত্র আল্লাহর ইচ্ছায়। ঠিক কি না? দুই একজন করে মাহফিল থেকে ওঠে, কারণটা কি? মানে উঠে কি এখানে এসে দাঁড়ায় নাকি? এখানে লোক দাঁড়ায় আছে, থাকেন আপনারা, সমস্যা নাই। আমি কি আলোচনা চালাবো? যদি আলোচনা যদি চালাই, তাহলে আপনি যদি উঠেন তাহলে তো আমি আলোচনা করতে পারবো না। হ্যাঁ, কোন সমস্যা? কেউ উঠবেন না দয়া করে। হ্যাঁ, সাউন্ড কম, মাইকের প্রবলেম। আমার কানও একটু আওয়াজ কম আসতেছে, আমার কানও একটু মাইক দিয়ে দেন, একটু আমার কানমুখী করে দেন, যেন সবার কানে কানে আওয়াজটা যেন চলে যায়। একটু বসুন, সবার কানে যদি সাপ্লাই না হয় তারা তো বসে থাকতে পারবে না, না বুঝে তো বসে থাকা যায় না, তাই না? একটু ব্যবস্থা করার চেষ্টা করুন। কিছু সময় আমি একটু কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন কি শোনা যায়? এখন শোনা যাচ্ছে? দেখেন, এতক্ষণ ধরে প্রবলেম ছিল, খেয়াল করতে হবে এগুলো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কে উঠবো না আমরা? এখানে বসেছি কার মহব্বতে? কার মহব্বতে বসেছি? এখানে দুনিয়ার কোনো ব্যক্তির আলোচনা হচ্ছে? নিজের মন গড়া কোনো কথা আলোচনা হচ্ছে? সব আলোচনা হচ্ছে কার আলোচনা? ওয়াজ কি কোনো হুজুরের না আল্লাহর? ওয়াজ কে করেন? আল্লাহ ওয়াজ করেন। আল্লাহ নিজে ওয়াজ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, আশা করা যায় তোমরা এটাকে স্মরণ করবা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াজ না? ওয়াজ তো মূলত আল্লাহর। ওয়াজ মাহফিল মানে কার ওয়াজ মাহফিল? আল্লাহর ওয়াজ মাহফিল। অতএব এটা আজকে প্রমাণ হয়ে যাক, পৃথিবীর সমস্ত মাহফিল, পৃথিবীর সমস্ত মজলিস, পৃথিবীর সমস্ত বৈঠক, পৃথিবীর সমস্ত বৈঠক আলোচনা সমস্ত কিছু বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর ওয়াজ মাহফিল যারা বন্ধ করবে আমরা তাদেরকে ছেড়ে দেব না। ঠিক কি না? তোমরা আল্লাহর ওয়াজ বন্ধ করবা, আমরা তা মানব না। যারা আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল কিনে ষড়যন্ত্র করে, আমার মনে হয় তারা পিতৃ পরিচয়হীন যারা সন্তান ছাড়া হতে পারে না কিছু। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। করোনা দিয়েছেন কে? করোনা দিয়েছেন কে? করোনার জন্য ওষুধও তৈরি করে রেখেছেন কে? এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আমার আল্লাহর কাছে নাই।
ওষুধ আছে না নাই? মাহফিল বন্ধ করলে ওষুধ আসবে। হাট চলে, বাজার চলে, সিনেমা হলও চলে সাহসী হিরো আলম দিয়া। আশ্চর্য হয়ে যায় আমি। সম্মানিত ভাইয়েরা, এই রোগ থেকে বাঁচার জন্য এ পর্যন্ত কোনো মেডিসিন, কোনো ঔষধ কিছুই আসে নাই। খালি বলে হাত ধন পা ধন, হাত ধন পা ধন, মুখ ধন, ঠিক কিনা? এই একটা বছর যদি বলতো দয়া করে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যান, ওযু করেন, একজনকে এই কথা বলেছে? কোন রাষ্ট্রীয় ঘোষণা কিরকম আসছে যে ওযু করেন, নামাজ পড়েন? আসছে এরকম কথা? এই কথা কেউ কয় না। বলবে কেমনে? নিজেই তো নামাজ পড়ে না। যদি নিজে নামাজি হতেন অবশ্যই তিনি নামাজের কথা বলতেন। ভাইরাস শুধু কেন, সকল প্রকার সমস্যা থেকে বাঁচার জন্য বান্দার নামাজটাই যথেষ্ট। যখন বান্দা নামাজে দাঁড়ায় যায় তখন সে আল্লাহর জিম্মায় চলে গেল, আল্লাহ তার পাহারা দিবেন। যখন বান্দা নামাজে দাঁড়াবে, ওযুর দরকার আছে না নাই? অনেকে চুপ করে আছে, মানে ওযু করেন না নাকি? ওযু ছাড়াও কিন্তু নামাজ পড়ে। আমার দেশে এমন লোকও আছে, সেদিন আমার একজন বলতেছে, হুজুর ওযু করার পরে কি পেশাব করা যায় না? কি কথা কি বুঝতেছে? আবার কয়, হুজুর এই যে পানি দিয়ে ওযু করি এটাও পানি, যা ছাড়ি ওটাও তো পানি। দুষ্ট কিন্তু কম নাই জমিনে। এগুলোর জন্য দরকার হলো 1.5 হাত লাঠি, ঠিক কিনা? 1.5 হাত লাঠি দরকার, সব সোজা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কত আগে হাত ধোয়ার কথা বলে দিলেন। আজকে গোটা পৃথিবী জুড়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন হয়। কি ধোয়া দিবস? হাত ধোয়া দিবস। আল্লাহ কত আগে জানায় দিলেন, কোন নির্দিষ্ট দিনে হাত ধোয়ার তোর কোনো দরকার নাই। যখন তুমি নামাজে দাঁড়াবে 4টা অঙ্গ ধৌত করবে। কয়টা অঙ্গ? 4টি কাজ তোমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ফুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। যখন তুমি নামাজে দাঁড়াবে সেই সময় তোমার 4টি কাজ। ওযু যখন করবে সেই সময় তুমি প্রথমে হাতটা মুখমণ্ডল ধৌত করবে, হাত ধৌত করবে, মাথা মাসে করবে, 2 পা ধৌত করবে, নামাজে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নেবেন। আমার ভাইরা, ওযুর মধ্য দিয়ে শুধু ভাইরাসই যাবে না। গুনাহ বড় না ভাইরাস বড়? আসতে কোন কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম, একজন রাখাল। একজন কি? রাখাল। এই রাখাল রাখালি করতেন। সামান্য একজন রাখালকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা, এমন সম্মান দান করলেন। আমার রাসূল বলতেন, ও সাহাবীরা, তোমরা আমার এই প্রিয় সাহাবীর কোরআন তেলাওয়াতটা ফলো করবা। যখন আমার আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে আমার কাছে মনে হয় যেন জিবরাইল ওহী নাজিল করতেছে। কোরআন মানুষের সম্মান কমায় দেয় না বাড়ায় দেয়? বাড়ায় দেয়। আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালগিরি করতেন, রাখাল ছিলেন। মক্কার মাটির কথা এটা, মক্কি জিন্দেগির কথা। রাসূল কোন বংশের মানুষ? আজকে সূরার নামটা কি? কুরাইশ। আমার কথা মনে বুঝতে কষ্ট হচ্ছে অনেকে। আমার ভাইয়েরা, আমার নবীজি মক্কার মানুষ। নবীজি মক্কার মাটিতে দাওয়াতি কাজ যখন শুরু করতে গেলেন, বাধা ছিল কি ছিল না? শুধু বাধা না, মহা বাধা। কিন্তু আমার নবীর চাইতে ভালো মানুষ কি সে সমাজে ছিল নাকি? সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অনুপম চরিত্রের তিনি অধিকারী, যার জীবনে বিন্দু পরিমাণ কোনো কালিমা ছিল না, যার জীবনে কোনো স্পট ছিল না, অসামাজিক কোনো কাজ তার জীবনে ছিল না, কোনোদিন কটু কথা বলেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, কাউকে ঠকান নাই, জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথাও বলেন নাই। যিনি তার জীবনের সমস্ত কিছু মানুষের সামনে ওপেন করে দিয়েছেন, তিনি বলেছেন, ও সাহাবীরা শোনো, দিনের আলোতে আমি তোমাদের সঙ্গে যতক্ষণ অবস্থান করি সমস্ত কথাগুলোকে বিশ্ববাসীকে জানাইয়া দাও, আর ও আমার স্ত্রীরা রাতের আধারে তোমাদের সঙ্গে যে আচরণটা করি তাও গোটা পৃথিবীর মানুষকে জানাইয়া দাও, সব জানাইয়া দাও। কি হিম্মত ছিল তার ভিতরে। আমার ভাইয়েরা, সেই বিশ্ব নবী মক্কার মাটিতে কালিমার দাওয়াত দিচ্ছিলেন, হকের দাওয়াত দিচ্ছেন, দাসত্বের দাওয়াত দিচ্ছেন। কার দাসত্ব? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। যেহেতু কুরাইশরা শীতের সফরে, গ্রীষ্মের সফরে যেতে অভ্যস্ত, তাদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদের কাজ হলো, তোমরা বেশি কাজ করার তোমাদের দরকার নাই। তোমরা কি করবে? তোমরা যে ঘরটা নিয়ে লালন করছো, যে ঘরকে নিয়ে তোমরা চলাফেরা করছো, তোয়াফ করতেছো, সব তাদের তোয়াফ ছিল বৈধ পন্থায় না অবৈধ পন্থায়? অবৈধ পন্থায়। সেই সময় জাহেলি কায়দায় তারা করত। আল্লাহ পাক ওহী নাযিল করে রাসূলকে জানায় দেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, তাদেরকে বলে দেন তারা যেন এই ঘরের পূজা না করে এই ঘরের মালিকের যেন ইবাদত করে। ওই ঘর কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের, এই ঘরের যিনি রব, সেই ঘরের রবের জন্য তারা ইবাদত করে। এই ইবাদতটা যদি তারা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, এই আহ্বান যখন, এই ইবাদতের, এই দাসত্বের আহ্বান যখন রাসূল জানিয়ে দিলেন, 40-এর আগ পর্যন্ত যে লোকের বিরুদ্ধে একটা মামলাও ছিল না, বিন্দু পরিমাণ কোন অভিযোগ ছিল না, বরঞ্চ রাসূলকে নাম ধরে না ডেকে বলা হতো আল আমিন, আস-সাদিক, আমানতদার, সত্যবাদী বলে তাকে ডাকা হতো। সেই বিশ্বনবী শুধুমাত্র একটি দাওয়াতের কারণে তাকে শেষ পর্যন্ত কত গালি শুনতে শুনতে শেষ পর্যন্ত তাকে দেশ থেকে বাধ্য করা হলো, হিজরত করতে বাধ্য করা হলো, লাঞ্ছিত করা হলো, তাকে রক্তাক্ত করা হলো, ঘর থেকে পর্যন্ত বের করে দেওয়া হলো, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হলো রাসূল বলেছেন, আমি কারো ইবাদত করি না, আমি কারো আইন মানি না, আমি কোনো ব্যক্তি পূজা করি না, আমি কারো শাসন মানি না, আমি কারো বিধান মানি না, একমাত্র বিধান মানি আল্লাহর। কারণ সৃষ্টি যার, আইন চলবে তার। ঠিক কিনা? শুধুমাত্র এই কথা বলার কারণে রাসূল 40 বছর আগ পর্যন্ত সবার কাছে ছিলেন হিরো, সবাই তাকে দাম দিত। 40 বছর যখন নবুয়ত পেলেন, তারপরে একটা পক্ষ তার বিরুদ্ধে লেগে গেল, এমনকি মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া শুরু করে দিল। সেই কঠিন একটি মুহূর্তে ওই রাখাল সাহাবীর কথা আমি বলতেছিলাম, কথা বলতে বলতে এই পর্যন্ত চলে আসলাম। সে রাখাল সাহাবী মরু অঞ্চলে রাখালগিরি করেন, মেষ চড়ান, ছাগল চড়ান, উট চড়ান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরু অঞ্চলে আছেন। আমার নবীজির প্রিয় সাহাবী, তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন করলেন কি, কাবার চত্বরে গিয়ে ওই প্রতিকূল পরিবেশে আল্লাহর ঘরকে সামনে রেখে নামাজে দাঁড়ায় গেলেন, সেজদায় চলে গেলেন। সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে উতবা, শাইবা, মুগীরা সব এসে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো, মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া, জমিনে ফেলে দিয়া, নাকের উপরে খড়ম জুতা চালায়া দিল। নাকের উপরে খড়ম জুতা যখন চালিয়ে দিল, নাক বোচা হয়ে গেল, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল, সেন্সলেস হয়ে কিছুক্ষণ পড়ে থাকলেন। সবার ধারণা বুঝি আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, মরে গেছে মনে হয়, মরা অবস্থায় থুয়ে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পর হুঁশটা ফিরল।
হোশ ফেরার পর চতুর্দিকে তাকায় দেখেন কেউ নাই। নাকটা ধরে নিজের চিন্তা না করে মনে মনে চিন্তা করছেন, না জানি রসুলকে তারা হামলা করলো নাকি, রসুলকে তারা মারতে গেল নাকি। নিজে নিজে নিজেকে সেফের চিন্তা না করে, নিজেকে রক্ষার চিন্তা না করে, নিজের বাড়ির দিকে ভয়ে দূর না মেরে তিনি চললেন নবীর বাড়ির দিকে। নবীর বাড়ির দিকে রওনা দিয়া বাহির থেকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাসায় আছেন নাকি? নবীজি দরজা খুলে দেখেন আবু বকরের রক্তাক্ত চেহারা, নাকটা বোচা হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর, আমাকে এমন করে ডাকতেছে কেন? কি হয়েছে আবু বকর? তুমি রক্তাক্ত হয়েছো কেন? কি হয়েছে? কে তোমাকে মেরেছে? সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইবাদত করতে গেছে আল্লাহর ঘরে, আমাকে তারা নাকটা বোচা করে দিয়েছে, আমার নাকটা তারা ক্ষত করে দিয়েছে, ইবাদতে তারা বাধা দিয়েছে। তারা ইবাদত করতে গেছেন, বাধা পেয়েছেন, আর আমরা ইবাদত করতে যাই মিষ্টি খাই। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? তাহলে দুই ইবাদতের মধ্যে তফাৎ আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার রাসূল বলছেন, আবু বকর, তোমাকে কেমন ভাবে রক্তাক্ত করে দিল? তোমার কি কোনো কথা আছে নাকি? তোমার কি কোনো বক্তব্য আছে নাকি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মরলে আমার কোনো আপত্তি না, আমি শহীদ হয়ে যাব, কিন্তু দিন তো এখনো পরিপূর্ণ হয় নাই। আমার চোখের সামনে আপনার একটা পশমেরও ক্ষতি হোক, এটা আমি চাই না। এই জন্য আমি আপনার দিকে দৌড় মেরে আসছি। আমার মন বলছে মক্কার হাওয়াটা গরম, চোরাগুপ্ত হামলা শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আপনাকে হামলা করে তারা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। আমার কাছে এমন একটি নেগেটিভ সংবাদ এসেছে, আমার মন বলছে আপনি এখন এই মুহূর্তে আপনার বাড়িতে অবস্থান করা ঠিক হবে না। চলুন আপনাকে নিয়ে আমরা দুজন মিলে একটু বাইরে চলে যাই, মক্কার আউটসাইডে চলে যাই, সন্ধ্যার পর আবার আসবো। আমার রাসূল বলছেন, আবু বকর, কিছু খাইছো নাকি? না, খাই নাই। রাসূল তার মুখে কিছু খাবার তুলে দিলেন। হিজরতের সাথী, বাল্য জীবনের সাথী। রাসূল মাঝে মাঝে বলতেন, আবু বকর, ওরে আবু বকর, মা তলাআতিশ শামস ওয়ালা গরাবাত, কোন সূর্যোদয় হয় নাই, কোনদিন কোন সূর্য উদয় হবে না, অস্ত যাবে না। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সেই লোকের চেয়ে শ্রেষ্ঠ হবে যে আমার কাছে আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর হলো গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি করলেন কি, আবু বকর চলো, তুমি যেহেতু বলতেছো তোমার সঙ্গে আমি রওনা দিচ্ছি, চলো তুমি যেখানে যাও আমি সেখানে চলে যাব। হযরত আবু বকর রাসূলকে সেভ করার জন্য, নিরাপদে নেওয়ার জন্য তাকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন। প্রচন্ড ক্ষুধা লেগেছে, তেমন কোনো খাবারও তিনি খেতে পারেন নাই, রাসূল তাকে খাওয়াতে পারেন নাই। তাড়াহুড়ো করে বের হয়ে গেলেন মক্কার বাইরে। যে আমার নবীজি এবার বলছেন, আবু বকর, চূড়ান্ত ক্ষুধা তোমার পেয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তোমার দেহে কিছু খাদ্যের প্রয়োজন, দেখি কিছু খাবার পাওয়া যায় নাকি। দূরে দেখলেন একটা পাল, ছাগল পাল দেখতে পেলেন। ছাগল পালের রাখালের কাছে চলে গেলেন। সেই রাখালটা ইবনে মাসউদ। সে রাখালটাকে বলেন ইবনে মাসউদ। সামনে গিয়ে বলছেন, ও রাখাল, তুমি কি আমাকে একটা ছাগি দেবে নাকি? যে ছাগিটা দহন করে আমি আমার বন্ধু, আমার প্রিয় মানুষ আবু বকরকে আমি তৃপ্ত করব। তার রক্তক্ষরণ হয়েছে, তার দেহের জন্য কিছু দুধের প্রয়োজন। রাসূল দুধকে খুব ভালোবাসতেন, বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক রাতে রাসূল উটের দুধ পান করতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূল যখন খাবার থাকতো তখন খেতেন, যখন থাকতো না তখন খেতেন না। কিন্তু খাবার আছে ঘরে, খাবো না, কাপড় আছে ঘরে, কাপড় পরবো না, এটার নাম ইসলাম না। আমরা ভুল বুঝি এটা। ইসলাম মানে ফকির না, ইসলাম মানে অভাব অনটন নয়, ইসলাম মানে দুঃখ দুর্দশা নয়, ইসলাম মানে হলো সমৃদ্ধি, অগ্রগতি। গোটা পৃথিবীর অর্থনীতির নিয়ন্ত্রক হবে মুসলমান, ঠিক কিনা? আজকে আমরা ফতুয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আজকে গোটা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে ইসরায়েল, আর ক্ষমতা নিয়ন্ত্রণ করছে আমেরিকা। আমি আমার ভাষায় বলি, গোটা পৃথিবীর এখন খলিফা হলো চারজন প্রেজেন্ট ওয়ার্ল্ডের। এক নম্বর খলিফা হলো ডোনাল্ড ট্রাম্প, বাদ দিয়ে এখন চলে আসছে জো বাইডেন। আচ্ছা, নাম্বার 2 হলো বরিস জনসন।
নাম্বার 3 হলো দমোদর দাস নরেন্দ্র মোদী। মাশাআল্লাহ, দাড়িও আছে, পাগড়িও আছে। কি কথা বোঝেন নাই? আচ্ছা, এরা হলো এখন প্রেসিডেন্ট ওয়ার্ল্ডের খলিফা। আর যারা মুসলমান তারা হলো তার প্রজা। অথচ সেই ক্ষমতার মসনদে আজকে থাকা উচিত ছিল সমাজের শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদের, ঠিক কিনা? কিন্তু ওই জায়গায় যাবে কখন? এদের তো ফতুয়া দিতেই কাম সারা। কিসের ফতুয়া? লম্বা টুপি না গোল টুপি? ফতুয়া কিসের? ফতুয়া হলো নাভিতে হাত বাঁধা না বুকে হাত বাঁধা, ঠিক কিনা? আজকে আমরা কোথায়? ঠুনকো বিষয়কে কেন্দ্র করে মারামারি লাগে। জুমার খুতবা কোন ভাষায় হবে এটাকে কেন্দ্র করে বাহাসে বসে। এগুলো দেখার সময় এখন না, ঠিক কিনা? আপনি নাভিতে বাঁধেন, সমস্যা নেই। বুকে বাঁধেন, সমস্যা নেই। বাঁধেন না, তাও সমস্যা নাই। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? না বেঁধে নামাজ পড়ার লোক এখনো দুনিয়াতে আছে না নাই? মক্কায় যাবেন, দেখবেন আল্লাহু আকবার ছেড়ে দিয়ে বসে আছে। কথা বোঝেন নাই? হাত বাঁধে না তারা। তাহলে তারা যে হাত বাঁধতেছে না, তাদের কি নামাজ হয় না? অবশ্যই হবে। আর এইদিকে বলতেছে যারা নাভিতে হাত বাঁধবে তাদের নামাজ হবে না। আবার যারা বলতেছে যারা বুকে হাত বাঁধবে তাদের নামাজ হবে না। এই ফতুয়া শুই না এক সলিমউদ্দিন মসজিদে ঢুকেই নিয়ত করতেছে আসসালামু আলাইকুম, কি বলে কি আল্লাহু আকবার, কপালে হাত বাঁধছে। নিয়ত বেঁধে কপালে হাত বেঁধে বসে আছে। কি আবার তুমি বুকেও না নাভিতেও না, কপালে কেন? আমার টেনশনে আমার হাত কপালে উঠছে। কি কথা কি বুঝতেছে না? সম্মানিত ভাইয়েরা, ক্ষমতার মসনদে কাফের মুনাফিক মুশরিকরা থাকবে, তুমি আলেম চুপ করে দরবার খুলে বসে থাকবা। জান্নাত মামুর বাড়ির আবদার নয়। রাসূল ছিলেন মদিনার ইমাম। মদিনার মসজিদে তিনি নামাজের নেতৃত্ব দিয়েছেন। আবার সেই মদিনার মসজিদের মেম্বার থেকেই তিনি জিনার শাস্তি কার্যকর করেছেন, হত্যার শাস্তি কার্যকর করেছেন। তিনি আবার ছিলেন 12.5 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান। অতএব ইসলামটাকে কুক্ষিগত করে রাখার কোনো সুযোগ নাই। ইসলাম নাই কোথায়? বলেন ইসলাম কোথায় নাই? সব জায়গায় ইসলামের কথা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সব জায়গায় ইসলাম, সব জায়গায় কোরআন। যে কোনো কাজ করতে গেলে ইসলাম লাগবে, যে কোনো কাজ করতে গেলে কোরআন লাগবে। কিন্তু কোরআনটাকে আমরা লাগাচ্ছি না। কোরআনটাকে লাগায় নিয়েছে শুধু নামাজের ক্ষেত্রে। কোরআনটাকে লাগায় নিয়েছি আমরা শুধুমাত্র মরা মানুষ যখন মরে গেছে, মরার পর কুলখানিতে হাফেজ কিছু ভাড়া করে নিয়ে যায়, আছে নাকি এলাকায়? ভাড়া করে নিয়ে গেল, হুজুর আমার বাপ মরে গেছে, এমন যেন খতম হয়, আমার বাপ যেন খতম হয়। কি হয়? এমন খতম যেন হয় আমার বাপও খতম হয়। আমার ভাইয়েরা, এই খতমের জন্য কোরআনটা নাজিল হয় নাই, কুলখানির জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে ভাগ্য চমকানোর জন্য। কোরআন নাজিল হয়েছে অসচ্ছল পরিবেশ থেকে সচ্ছলতার পরিবেশ ফিরে নিয়ে আসার জন্য। ইবাদতটা যদি করে তাহলে কি হবে? 5টা পুরস্কার। কি কয়টা পুরস্কার? 5টা পুরস্কার হবে। الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ইবাদত যদি ঠিকমতো হয়ে থাকে তাহলে খাবারের কোনো সমস্যা হবে না। তাহলে ইসলাম মানে কি অভাব? আস্তে কোন ইসলাম মানে কি অভাব? তাহলে খাদ্যের সংকট দূর করার জন্য ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের। আমার ভাইয়েরা, কথায় কথা বাড়ে। আবার এই দিকে আসতেছি, আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরু অঞ্চলে চলে আসলেন। রাসূল তার জন্য দিওয়ানা হলেন। রাখালের কাছে গেলেন, বললেন, ও রাখাল, একটা ছাগি দেবে নাকি, যে ছাগিটা দুধ দহন করে আমার বন্ধুকে খাওয়াবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাখাল বলছে, না না, দেওয়া যাবে না, কারণ এই ছাগলগুলোর মালিক তো আমি নিজে না, আমানতের খেয়ানত হয়ে যাবে, আমি আপনাকে দিতে পারবো না, আমাকে মাফ করুন, আমি আপনাকে এই খেদমতটা করতে পারবো না। রাসূল মনে মনে চিন্তা করে, হারে, এই মরু অঞ্চলে আমানতদার কিছু আল্লাহর বান্দাও আছে। একটু আসতে বলি সুবহানাল্লাহ।
জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি খুবই খুশি হয়ে গেলেন। নবীজি তাকে চয়েস করে ফেললেন, কারণ রসুল ছিলেন পরশ পাথর। কি পাথর? পরশ পাথর। রসুল তাকে চয়েস করে ফেললেন। তার একটা গুণ দেখতে পেলেন, খিয়ারকুম ফিল জাহিলিয়া খিয়ারকুম ফিল ইসলাম। আমার নবীজির কাছে তার পছন্দ হয়ে গেল। আমার নবীজি করলেন কি, এবার রাখালকে বললেন, রাখাল তুমি আমাকে এমন একটা ছাগি দেবে নাকি যার ওলানে এখনো দুধ আসেই নাই, যার ওলানটাই হয় নাই। ছোট্ট একটা ছাগি, যে ছাগিটার দুধ দহন করা যাবে না, এমন ছোট্ট একটা ছাগি তুমি আমাকে দেবে নাকি? হ্যাঁ আমি আপনাকে তা দিতে পারি। তা দিয়ে আপনি কি করবেন? দেখো আমি কি করি। ছোট্ট একটা ছাগি যখন নবীর হাতে দেওয়া হলো, আমার নবীজি তার কোলের মধ্যে নিয়ে নিলেন। সমস্ত নবীরা ছিলেন ছাগলওয়ালা। এটা আসতে কারণ সুবহানাল্লাহ। সব নবী কিওয়ালা? মুসাও ছিলেন কিওয়ালা। মুসা নবুয়ত পাইছেন কি কি লালন পালন করে? কি লালন পালন করে? ছাগল লালন পালন করে তিনি নবী হয়েছেন। রাসূল নিজে বলেছেন, আমিও একজন রাখাল, আমি একজন রাখাল, আমি নিজে ছাগল চড়িয়েছি, মেষ চড়িয়েছি। বিশ্বের এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বর ছাগল চড়ান নাই। সমস্ত পয়গম্বর ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীরা হচ্ছেন জনগণের নেতা, জনগণের সঙ্গে তারা মিশে গেছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে বসে আছেন। রাসূল বলছেন, আবু বকর তোমার কাছে কি কি প্রিয় বলো তো? তিনি কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তিনটা জিনিস প্রিয়। কি? আন-নাজরু ইলাইকা, আপনার দিকে তাকায় থাকা। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলছেন এরপরে কি? ওয়াল জুলুস বাইনা ইয়াদাই, আপনার সামনে বসে থাকা। ওয়াল ইনফাকু মালি আলাইহি, আপনার জন্য সমস্ত সম্পদগুলো খরচ করে দেওয়া। তিনটা প্রিয় কাজ, সব রাসূল কেন্দ্রিক। রাসূলের জন্য তিনি কি দিওয়ানা ছিলেন। সে আবু বকর রাসূলকে সঙ্গে করে নিয়ে মরু অঞ্চলের দিকে চলে গেলেন। মনে আছে আপনাদের? মরু অঞ্চলের দিকে চলে গেলেন। মরু অঞ্চলে যাওয়ার পর আমার নবীজি বলছেন, রাখাল রে একটা ছাগি দিয়ে দাও, যে ছাগিটার ওলান হয় নাই, যে ছাগির পেটে কোনো বাচ্চা আসে নাই, যে ছাগিটার ওলানে কোনো দুধ আসে নাই, এমন একটা ছাগি আমার সামনে হাজির করো। যখন হাজির করা হলো, নবীজি কোলের মধ্যে নিলেন। নবীজি ছাগলওয়ালা হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোলের মধ্যে নিয়ে আমার নবীজি করলেন কি? বিসমিল্লাহ বলে ওই ছোট্ট ছাগির ওলানে যখন হাতটা বুলায় দিলেন, নবীজির হাতের বরকত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আকাশে চাঁদ এখনো আছে না নাই? আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন এই নখের ইশারায় মুহাম্মদ সাল্লাল্লাহু। ইনশাক্কাল কামার, বুখারী শরীফের হাদিস। এই নখের ইশারায়, নবীজির নখের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়েছে। নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়ে আজান শুনতে পেয়েছেন, আর ফাটা চিহ্ন দেখে নীল আর্মস্ট্রং কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আমার নবীজির ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়ে গেছে। আল্লাহ পাক তাকে এমন মর্যাদা, এমন সম্মান দান করেছেন। সেই নবীজি করলেন কি? আস্তে করে হাতটা যখন ওলানে লাগায় দিলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। রাসূল বলছেন, রাখাল একটা বাটি দিয়ে দাও, একটা পাত্র দাও আমাকে। একটা পাত্র দেওয়া হলো। আমার নবীজি পাত্রে দুধ দহন করতে লাগলেন। দহন করতে করতে পাত্র পরিপূর্ণ হয়ে গেল। এবার রাসূল বলছেন, আবু বকর রক্ত যেমন ঝরেছে কাফেররা তোমার দেহ থেকে, রহমতের দুধ পান করো, সব রক্তের পরিপূর্ণতা চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুন্দর করে নবীজি তার সামনে দুধ পাত্র দিয়ে দিলেন। বিসমিল্লাহ বলে সেবন করা শুরু করলেন। এমন খাওয়া খাইলেন, খাইতে খাইতে পেট টাইট, কিন্তু দুধ কমে না। মনে হয় খুব একটা বরকত মনে হয় না আপনাদের? জোরে বলে সুবহানাল্লাহ। দুধ কমে না। আমার নবীজি বলছেন, আবু বকর খাইছো নাকি? হুজুর খাইলাম তো, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলেন, আবু বকর দুধ কমবে না, এটা কমার পাত্র না। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যদি কাউকে রিজিক দেন, হিসাব ছাড়া দেন। গ্রামের ভিতরে কিছু কিছু বুদ্ধিজীবী আছে, দেখবেন বুদ্ধির ঠেলায় তার কাছে যাওয়া যায় না, কিন্তু ভাত পায় না।
আবার গ্রামের মধ্যে কিছু একদম কম বুদ্ধিওয়ালা কিছু মানুষ আছে, কিছুই বোঝে না কিন্তু টাকা ফুরায় না, আছে না নাই? আমার ভাইয়েরা, রিজিক যদি আল্লাহ কাউকে দেন কিচ্ছু লাগে না, অপরিমিত রিজিক দিয়ে দেন। আমার নবীজি করলেন কি, এবার বলছেন আবু বকর খাইছো নাকি? হ্যাঁ খাইছি। কেমন খাইছো? জীবনে এত দুধ খাই নাই। এবার রাসূল বলেন আবু বকর তোমার পাত্রটা হাতের মধ্যে না রেখে এখন ওই রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো, রাখালও খাইতে শুরু করলো। খাইতে খাইতে পেটটা টাইট হয়ে গেল। রাসূল বলছেন ইবনে মাসউদ, ও রাখাল তোমার খাওয়াটা কেমন হলো? এবার বলছে জীবনে অনেক দুধ পান করেছি, এমন তৃপ্তি ভরে দুধ তো কোনোদিন পান করে নাই, কিন্তু রহস্য হলো দুধ তো কমে না। রাসূল বলছেন শোনো, এই দুজন কেন, শুধু আরো আল্লাহর বান্দা যদি এখানে কিছু থেকে যেত সবাই পান করতো, কিন্তু এই পাত্রের দুধ কখনো ফুরাতো না যতক্ষণ না আমি নবীজি আমার ঠোঁটটা পাত্রে না লাগাবো। আমার নবীজি ঠোঁটে, আমার নবীজি পাত্রে ঠোঁট লাগিয়ে দিলেন সর্বশেষ। রাসূল আগে খেতেন না খাওয়াতেন? আসতে কোন কেন? খেতেন না খাওয়াতেন? এটা নবীজির সুন্নাহ, নবীজির সুন্নাহ, আগে খাওয়ায়া দিয়ে পরে খেতেন। আমার নবীজি এমনকি নিজের বাড়ির ভিতরে স্ত্রীদের সামনে যখন বসে যেতেন, মা আয়েশা বলেন আমি খাইতে বসতাম, গ্লাসটা আগায় দিতাম, রাসূল আমাকে বলতেন ও আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো। দুধের গ্লাসটা দিতাম আগায়া, রাসূল বলতেন তুমি আগে খাওয়া শুরু করবে, এরপর আমি খাবো। আমি দুধ খেয়ে অর্ধেক রেখে দিতাম। আমার নবীজি লক্ষ্য করতেন আয়েশা কোন দিক দিয়ে ঠোঁটটা লাগায়া খায়। আমার নবীজি সেই দিক দিয়ে ঠোঁট লাগায়া খেতেন যে দিক দিয়ে আমি ঠোঁট লাগায়া খেতাম। কি বিশ্বনবী তিনি ছিলেন! কি চরিত্র আল্লাহ পাক তাকে দান করেছেন! তিনি স্বামীর চরিত্র ছিলেন, নানার চরিত্র ছিলেন, যোদ্ধার চরিত্র ছিলেন, একজন আদর্শ ইমামের চরিত্র ছিলেন, একজন আদর্শ রাষ্ট্রনেতার চরিত্র ছিলেন, আবার যুদ্ধের সেনাপতিত্ব কেমনে করতে হয় তারও তিনি আদর্শ ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব দিক থেকে তিনি ফিট। আল্লাহু আকবার। কোন শিশু রাসূলকে দেখে ভয় পেত না। ছোট্ট ছোট্ট শিশুরা রাসূলকে দেখে সব খেলা ছেড়ে দৌড় মেরে নবীর সামনে বসে পড়তো। জোরে বলি সুবহানাল্লাহ। আর কিছু কিছু নানা আছে চোখ এরকম বড় বানায়, নাতিরা মনে মনে দোয়া করে তুই বুড়া মরবি কোনদিন, কুলখানি খাবো, ঠিক কিনা এখন? আচ্ছা, কিন্তু রাসূল তা ছিলেন না। রাসূল সবার সঙ্গে মিশে যেতেন, একদম মিশে যেতেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর সঙ্গে কথা বলতো, খুব ফ্রি মাইন্ডে কথা বলতো, নবীও তাদের সঙ্গে মিশে যেতেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে নবীকে কাছে পেয়ে বন্ধু মনে করতেন। মাঝে মাঝে বলতেন নানা আপনি একটু ঘোড়া হন তো, ঘোড়া হতেন। আর বলতেন ও নানা তুমি ঘোড়ার পিঠে চড়ো, আমি তো ঘোড়ার পিঠে চড়তে পারি না, তুমি একটু ঘোড়া হও তো। রাসূল দুটো হাত সামনের দিকে আগায়া দিতেন, আমার নবীজি ঘোড়ার মতো হয়ে তিনি হামাগুড়ি দিতেন, আর হোসাইন লাফ মেরে নবীজির পিঠের উপরে বসতেন আর বলতেন ঘোড়া যা, ঘোড়া যা। জোরে বলে সুবহানাল্লাহ। আদর্শ কাকে বলে? সিরাতের মাস, রবিউল আউয়াল মাস, একটু একটু করে কথা সব দিক থেকে বলার চেষ্টা করছি। আমার বন্ধুগণ, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এত সময় দিতেন, আবার রাসূল তার জন্য এত সময় দিতেন। মাঝে মাঝে আয়েশা আফসোস করতেন, বলতেন আহারে আমি নবীর স্ত্রী হওয়ার পর আমার চাইতে বেশি রাসূল হোসেনকে সময় দিতেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি সুবহানাল্লাহ। কি চরিত্র ছিল, আল্লাহ পাক তাকে কি চরিত্র দান করেছিলেন! কোন বাচ্চা প্রশ্ন করলে রাসূল বিরক্ত হতেন না। কোন একদিন দিনের বেলা আমার রাসূল মসজিদে নববীর ভিতরে সাহাবা কেরামকে নিয়ে বর্ণনা করছেন, হাদিস বর্ণনা করছেন। এমন সময় দরজায় দাঁড়ায় আছেন একজন সাহাবী। হোসেন রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 7 কি 8 বছর। তিনি রাসূলের সঙ্গে দেখা করার জন্য দরজার কাছে গিয়ে এক সাহাবীকে পেলেন। তিনি বললেন চাচা দরজাটা খুলে দেন, আমি একটু ভিতরে যাব। কেন? নানার সঙ্গে একটু কথা বলতে হবে। কেন? এখন দরজা খোলা যাবে না, তোমাকে যেতে দেওয়া যাবে না। রাসূল এখন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন। চোখ এইরকম রাঙ্গায় বলতেছে এই চাচা তোমরা যে নবীর কথা বসে বসে শোনো তার চেয়ে আমার দাম কি কম? সুবহানাল্লাহ বলবেন না? তার চেয়ে আমার দাম কি কম? দরজা ছাড়ো। এক ধমকে দরজা ক্লিয়ার। নবীর সামনে দাঁড়ায় গেছে, মেজাজ গরম, ভাব গম্ভীর চেহারা, হাসি নাই মুখে। রাসূল বলছেন নানা হঠাৎ করে তোমার চেহারা এরকম হলো কেন? তোমার চেহারা হাসির কোনো ঝিলিক নেই, তোমাকে কে কিছু কইছে নাকি? কে না না, কে কি বলেছে কে কি করেছে আমি এটা বলবো না। আজকে তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আছে, বৈঠক আছে। কি বৈঠক? বৈঠকের সাবজেক্ট হলো তুমি বড় না আমি বড়। রাসূল বললেন তুমি নাতি আমি নানা, তুমি ছোট আমি বড়। কেন? আমি নাতি হতে পারি কিন্তু আমি তোমার চেয়ে বড় আছি।
সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, না না, তুমি কেমনে বড়? কি কেমনে বড় এটার জবাব দেব আমি, তোমাকে একা জবাব দেব না, তোমার যত সাহাবী আছে সবগুলো ডাকো। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে ডাকলেন। ডাকার পর রাসূল বলছেন, না না, কি প্রশ্ন করবে বলো। না না, আমি তোমার সঙ্গে যখন নীরবে নিরিবিলি যখন গল্প করি তখন আমি কোথায় বসি বলো তো? তুমি আমার বুকের উপরে বসো। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। রাসূল শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে হোসেন দৌড় মেরে গিয়ে নবীর বুকের উপরে বসলেন। সাহাবায়ে কেরাম বলে ফেলেন, আল্লাহু আকবার। রাসূলের বুকের উপরে বসা এটা বিশাল ব্যাপার। বুকের উপরে বসে বলছেন, না না, আমি তোমাকে আজকে বেশি প্রশ্ন করব না, আমি যে তোমার চেয়ে বড় একটু বোঝানোর জন্য অনলি 3টে প্রশ্ন করব। কি প্রশ্ন না না? বলো তুমি। নাম্বার 1 প্রশ্ন, না না আপনি বলেন তো, তুমি বলো তো তোমার আব্বাটা কে? আমার আব্বা আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? সূরার নাম কি? কুরাইশ বংশ, শ্রেষ্ঠ বংশ। ঠিক আছে, না না মানলাম, কিন্তু আপনার বাবার এছাড়া আর কোনো গুণ আছে? আর কোনো কথা আছে? না। এবার তিনি বলছেন, না না শোনো, তোমার বাবার নাম আব্দুল্লাহ, মক্কায় তার বাড়ি, কুরাইশ বংশ তার বংশের নাম, এতটুকুই তার পরিচয়টা শেষ। আর আমার বাবার পরিচয়টা হলো, আমার বাবাকে তুমি বলেছ, আমার বাবার জন্য তুমি দোয়া করেছ, আল্লাহ আলীর জন্য শীতকাল এবং গ্রীষ্মকাল তুমি সমান বানায়া দাও, তার গায়ে যেন শীতও না লাগে গরমও না লাগে। তুমি আমার বাবাকে এত ভালোবাসা উপহার দিয়েছ, এবং আল্লাহ যাকে খেতাব দিয়েছেন আসাদুল্লাহিল গালিব, দিগ্বিজয়ী বীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবা আলীকে এক পাল্লায় দিয়ে দেন, আপনার বাবা আব্দুল্লাহকে এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, আমার বাবার ওজনটাই আপনার বাবার চাইতে ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যাচ্ছেন, আহারে ছোট্ট বাচ্চার মুখ থেকে কি চমক চমক কথা বের হচ্ছে। এবার বলছেন, না না আপনি বলুন তো আপনার মার নামটা কি? আমার মার নাম হলো আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। কি এমন তার পরিচয় আছে জগৎ জোড়া, তার কি এমন পরিচিতি আছে? না না, আপনার মার তো এতটুকুই শেষ, এর চাইতে বড় কিছু আর পরিচয় দেবার কোনো রাস্তা নাই। কিন্তু আপনি তো জানেন আমার মার পরিচয়টা কি? যেই মাকে আপনি একদিন না দেখলে অবস্থা খারাপ হয়ে যায় আপনার, আপনার দেহের টুকরা, কলিজার টুকরা। ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনা নারীদের সর্দারিনীর খেতাব দান করেছেন। আমার মা ফাতিমাকে এক পাল্লায় দিয়ে দেন, আপনার মা আমিনাকে এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, আপনার মার চাইতে আমার মার ওজনটা ভারী হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আবেগ আপ্লুত হয়ে পড়লেন। নাতিকে নিয়ে চুমু খাচ্ছেন, আদর করছেন, স্নেহ করছেন, আর বলছেন, না না রে, আর কি প্রশ্ন করবি বল, শেষ প্রশ্ন কি তোর, বলে ফেল। এবার বলছেন, না না, নাম্বার 3 প্রশ্ন হলো, আপনি বলুন তো আপনার নানার নামটা কি? আমার নবীজি কান্দেন আর বলেন, না না রে, আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি। বাড়ি তার কোথায়? বাড়ি তার হলো মদিনায়। তিনি কি করতেন? একজন ব্যবসায়ী ছিলেন। এতটুকুই তার পরিচয় শেষ, আগেও তেমন কিছু নাই, পরেও তেমন কিছু নাই। আর আপনি কি জানেন আমার নানার নামটা কি? যার প্রশংসা শুরু হবে কিন্তু শেষ হবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নানা হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান আল্লাহর পরে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দিয়ে দেন, আপনার নানাকে এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, আমার নানার ওজনটাই বেশি বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন, শিশুকে চুম্বন করলেন, নাতিকে চুম্বন করে বলছেন, ও আমার নাতি হোসাইন, আজকে আমি নবী হওয়ার পরও কথার যুক্তিতে আমি তোর কাছে হেরে গেলাম। নানা কি নানা ছিলেন, কি শিশু প্রিয় নবী ছিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। সেই রাসূলকে তোমরা গালি দাও, সেই রাসূলকে নিয়ে তোমার বাজেউক্তি করো, সময় আসুক জনগণ তোদের কাবাবার সালাত বানায়া ছাড়বে একদিন, ঠিক কি না? তিনি কি ছিলেন না? প্রতিটি আদর্শের বাস্তব প্রতীক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ছিলেন না তিনি? ঘরে ঢুকতেন, স্বামী হয়ে যেতেন। মা এসে বলেন, রাসূল আমার ঘরে ফার্নিচার দেন নাই, ঘর ভরা কোনো ফার্নিচার ছিল না, আমার গায়ে কোনো অর্নামেন্টস ছিল না, কিন্তু নবীজির মুস্কি হাসি আর মুহাব্বত দিয়ে আমার ঘরটা ভরা ছিল।
আর আজকে ঘর ভরা ফার্নিচার, মোহাব্বত নাই। মোহাব্বত সব বটতলায়, ঠিক কিনা? মোহাব্বত সব কোথায়? বটতলায়, গাছতলায়। কিন্তু মোহাব্বত থাকতে হবে বটতলায় না ঘরে? মোহাব্বত থাকতে হবে কোথায়? ঘরে থাকতে হবে মোহাব্বত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, রাত তো অনেক হয়ে যাচ্ছে, কি করব বলেন? আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। রসুলকে আমার দেশের নাস্তিকরাও গালি দেয়, এতগুলো বিয়ে করলো কেন? আচ্ছা, রসুল বিয়ে করেছেন তার নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আর কোনো প্রশ্ন করা যাবে এই জায়গায়? আর কোনো প্রশ্ন করা যাবে? রসুল যে বিয়েগুলো করেছেন সেই বিয়ের ইঙ্গিত ছিল কার? ফাকালা যাইদুম মিনহা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন আমার নবীজির ফুফাতো বোন। রসুল নিজে ঘটক হয়ে তার বিয়ে দিলেন। বিয়ের পর বনিমনাট হলো না, তালাক হয়ে গেল। সেই তালাক প্রাপ্তা তার ফুফাতো বোনকে যখন ফয়সালা হয়ে এলো তার বাড়িতে নেওয়ার জন্য, আল্লাহ ফয়সালা দিলেন, হে রাসূল আপনি জাইনাবকে বিয়ে করুন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার ইঙ্গিত? তাহলে আল্লাহর কথার উপরে যারা কথা বলে তারা কি ইমানদার না তারা কাফের? ইমানদার না কাফের? এটা হলো দলিল ভিত্তিক কথা। আর যৌক্তিক ভাবে যদি আমি বলতে যাই, রাসূল তার জীবনে যত স্ত্রী গ্রহণ করেছেন, সমস্ত স্ত্রী আয়েশা বাদে সব অবিবাহিতা না বিবাহিতা? বলেন বলেন বলেন। এবং তারা কি মানে কম বয়সের না বেশি বয়সের? বেশি বয়সের। যৌবন ছিল না যৌবন ছিল না? অনেকের যৌবন ছিল না। এবং তার জীবনের সূচনা তিনি যে করেছেন, তার যে বিয়েটা তিনি শুরুতে করেছেন, প্রথম জীবনের যে প্রথম বিয়ে তার, সেই মহিলাটা আমার নবীর চাইতে বয়সে ছোট না বড়? 2 দিনের বড়, 3 দিনের বড়, কত বছরের? 15 বছরের বড়। রাসূল যদি যৌন চরিতার্থ উদ্দেশ্যে যদি বিয়ে করতে যেতেন, তাহলে কি তিনি একজন বিধবা নারীকে বিয়ে করতেন? না। তাহলে তিনি বিয়ে করেছেন, বিয়ে করার চূড়ান্ত লক্ষ্য অন্য কিছু নয়। চূড়ান্ত লক্ষ্য হচ্ছে বৈবাহিক জীবনে একজন মানুষকে আসতে হবে, বংশ বিস্তার হতে হবে। শুধু যৌন চরিতার্থ উদ্দেশ্য করে বিয়ে করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, রাসূল বিয়ে করলেন, তার জীবনের সূচনা করলেন, খাদিজাকে বিয়ের মধ্য দিয়ে বুঝাইয়া দিলেন বিধবাদের পাশে তোমরাও এগিয়ে আসো। তার দাম্পত্যময় জীবন শুরু হলো মানব সেবার মানসিকতা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। বিয়েটা করলেন, কিন্তু সেই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাসূল নিজে না খাদিজা নিজে? খাদিজা নিজেও দেন নাই, তিনি একজনের মাধ্যমে এই প্রস্তাবটা দিয়েছেন। নিজে প্রস্তাব দেওয়া যায় না, কিন্তু এখন প্রস্তাব কারা দেয়? হ্যাঁ, কাউরে লাগে? কাউরে লাগে না। দেখা হওয়া মাত্র আই লাভ ইউ, শেষ, সব শেষ হয়ে গেল। প্রস্তাব দিয়েছেন রাসূলকে, রাসূল প্রস্তাব শুনেই লুফায় নেন নাই, চলে গেছেন চাচার কাছে, গিয়ে বলেন চাচা প্রস্তাব আসছে। কে? খুয়াইলিদের কন্যা খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছে, তার এটা কি সম্মতি দেওয়া যায়? আবু তালেব বলেন মুহাম্মদ শোনো, 13 থেকে তোমার খেদমত শুরু করছি, 13 বছর বয়স থেকে আমি তোমার সবকিছু আমি লালন পালন করেছি, দেখেছি। আমার দৃষ্টিতে খাদিজার চাইতে উন্নত চরিত্রের নারী মক্কার মাটিতে আর নাই। যেরকম সুবহানাল্লাহ। তিনি প্রস্তাব পেয়ে গেলেন, পারিবারিক সিদ্ধান্ত হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর খাদিজা যতদিন বেঁচে ছিলেন তিনি কি অন্যত্র বিয়ে করেছেন? আসতে বলুন, বিয়ে করেছেন। মাঝে মাঝে আমার নবীজি কেঁদে কেঁদে বলতেন, সাহাবীরা আমার এমন কোন দোয়া নাই যে দোয়ায় খাদিজার নামটা বাদ পড়ে যায়। আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থেকে যেত, আমার মনে হয় আমার আল্লাহ তাআলা বিয়ের জন্য কোনো অর্ডার দিতেন না। আমার খাদিজা, আমি খাদিজাকে দারুণ ভালোবাসি। রাসূল খাদিজাকে এত বেশি ভালোবাসতেন, আমার নবীজি মাঝে মাঝে দোয়া করতেন, তার স্মৃতিচারণ করতেন, তার কথা বললেই তার কথাগুলো মনোযোগ সহকারে শুনতেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করলেন। সমস্ত সন্তানগুলো তার গর্ভে এসেছিল। ফাতিমার জন্ম তার পেটে, কুলসুমের জন্ম তার পেটে, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার জন্ম তার পেটে, জাইনাব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্ম তার গর্ভে এসেছে, এবং বাকি যে ছেলের সন্তানগুলো জন্ম নিয়েছেন সবগুলো তার গর্ভে এসেছে। আমার নবী যে বিয়ে করেছেন শুরুতে, খাদিজাকে বিয়ে করে বুঝায় দিলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা জেনে রেখে দিও, তোমরা বুঝে রেখে দিও, আমার বিয়ের উদ্দেশ্য কিন্তু যৌন চরিতার্থ নয়। কিন্তু আজকে না জেনে না বুঝে কিছু নাস্তিক চেতনার লোকগুলো রাসূলকে জিনাকার মুহাম্মদ বলতেছে। সময় সুযোগ আসুক, তোদেরকে আমরা সুযোগ পাইলে ছাড়বো না। ঠিক কিনা? কোন আদর্শের দিকে তোমরা তোমাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গি দাও? যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, চারিত্রিক সনদ দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ পাক দিয়েছেন চারিত্রিক সনদ। পৃথিবীর কোনো একাডেমি দেয় নাই। এখন না হয় নোবেল একাডেমি সুদখোররে না হয় নোবেল পুরস্কার দেয়, আছে না নাই? যে যত বড় সুদখোর তার জন্য পুরস্কার আছে। চোর বাটপাটদের পুরস্কার দেয়, মানবতা ধ্বংসকারীকে তারা পুরস্কার দেয়। কিন্তু আমার রাসূলকে পুরস্কার দিয়েছেন কে? আসতে বলেন, কে পুরস্কার দিয়েছেন? আল্লাহ পুরস্কার দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজির কি চরিত্র! রাসূল বললেন যে তোমাদের খাওয়া কি শেষ হয়েছে? হ্যাঁ, খাওয়া শেষ হয়েছে। আমার নবীজি পাত্রটা হাতের মধ্যে নিলেন, নিয়ে বিসমিল্লাহ বলে খেলেন, খাওয়া সম্পূর্ণ করলেন, পাত্রে দুধ ফুরে গেল। এবার বললেন, ইবনে মাসউদ, রাখাল থাকো, আমরা চলে যাচ্ছি। রাখাল বলছে, যান কোথায়? আমিও যাব সাথে। কে তুমি যদি যাও সাথে, ছাগলগুলো দেখবে কে? আমাদের খেয়ানত হয়ে যাবে। কে ঠিক আছে, তাহলে আমি যাব না, কিন্তু আমাকে ওই কি যেন মনে মনে পড়তেছিলেন আপনি, পড়ার কারণে মানে ওলানে দুধ চলে আসলো, সেই দোয়াটা আমারে শিখায় দেন। রাসূল বললেন, ওই দোয়া শিখায় শুধু লাভ হবে না, তোমাকে ওই দোয়ার পাশাপাশি কালিমার অমিয় সুদা পান করতে হবে। এই কথা শোনা মাত্রই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার চোখে পানি চলে আসলো। আমার নবীজি ইবনে মাসউদকে বললেন, ইবনে মাসউদ কি সিদ্ধান্ত নেবে বলো? ইবনে মাসউদ সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আর দেরি নয়, আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। ওই রাখাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু আমার নবীজির ঘরের মানুষ, আমার নবীজির ঘরের সঙ্গে ঘরের মানুষ আবু জেল কালিমা পড়তে পারলো না, আবু জেল কালিমার অনুসরণ করতে পারলো না, আবু লাহাব পারলো না। এরপরে আমার নবীজির আপনজন আবু তালেব পারলো না। এই জন্য আমরা হেদায়েত চাইবো কার কাছে? এবং আমরা ইবাদত করে যাব কার? আসতে বলবেন না, কার ইবাদত করব আমরা? আল্লাহ বলছেন, শোনো, এই ইবাদত যদি করতে পারো 5টা পুরস্কার আমি তোমাদেরকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সেই 5টি পুরস্কার হলো তোমাদের জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। এই যে মৌলিক যে 5টা চাহিদা, এই 5 চাহিদা পূরণ হয়ে যাবে শুধুমাত্র কেবলমাত্র তোমাকে একমাত্র ঘোষণা দিতে হবে যে আমি কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো দাসত্ব মানি না, একমাত্র বিধান মানে আইন মেনে চলি কার? আসতে বলবেন না কার? কার আইন মানি আমরা? আল্লাহর আইন মানি। এই হোক আমাদের সিদ্ধান্ত। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক দূর দূরান্ত থেকে, আশেপাশের উপজেলা থেকে, জেলা থেকে আজকের মাহফিলে লোকজন এসেছেন। অনেক রাত হয়েছে। এবার এই মাহফিলটা প্রথম মাহফিল, প্রথম বার্ষিক এই মাহফিলটা অনুষ্ঠিত হলো, আজকে সম্পূর্ণ হলো। আগামী থেকে মাহফিল যখন হবে, চিফ মেহমান যে থাকবে তাকে 9টার মধ্যে উঠায় দিবেন। কারণ যত বড় মাহফিল হয়, মেহমানকে তত আগে উঠায় দিতে হয়। কারণ দূরের মেহমানগুলো তারা বাড়িতে যাওয়ার জন্য তাদের একটা আলাদা হেডেক থাকে। যতটুকু সময় আজকে আলোচনা হলো, আল্লাহ আমি সহ সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন বসে পড়ুন, আমরা আল্লাহর কাছে চাইবো। আমরা চাইবো কার?